কি খাবে বলো, আবার বলো। গোস্ত খাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আজকে আমি পেঁপে, গরুর মাংস আর ডাউল রান্না করে একসাথে রান্না করে দেখাবো। চলেন আমাদের সাথেই থাকবেন। এই যে বড় মেহমান, ওই দেখেন খুব দুষ্টমি করে। এই যে বাবা, ওখানে ওরকম করো না, বসে থাকো তুমি। প্রথমে আস্ত জিরা। কি দিলে? জিরা? সরিষার তেল তো এই জন্য ওরকম। এই যে গাছের মরিচ বাটা, গাছ থেকে তো তখন কিনলাম। তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা। এখন আমরা দেব লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। হাতে বানানো মশলা গুঁড়া। এখন দিয়ে দেবো ডাউল। ডাউলটা মশলার সাথে মিশিয়ে নেব। ডালটা একটু সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিচ্ছি। পোস্তটা দিয়ে নেব। রান্না করার আগে অবশ্যই পেঁপেটা ভাপ দিয়ে নেবেন। ভাপ দিয়ে নিলে ভালো হয়, তরকারির স্বাদটা আরও দিবেন ভাপ দিয়ে নিলে।
হালকা একটু সিদ্ধর জন্য পানি দিতে হবে। দেখেন মুরব্বির কি অবস্থা। এলো আমাদের সবচেয়ে বয়স্ক মুরব্বি চেয়ারে বসে আছে, এই দেখেন। হাতটা দেখাও তো বাবা, হাত কই? এই যে হাতের দেখেন কি অবস্থা। এ হলো আবার মাটি দেখেন, মুখে মাটি, এই যে মাটি খাইছে। কেমন লাগে তাহলে বলেন? যারা আম্মু রান্না করতেছে, এই যে ওখানে রান্না করতেছে আর ওখানে মাটি দিয়ে খেলা করতেছে। এখন আমরা পেঁপেটা দিয়ে নেব। আর পেঁপেটা দেরি করে দেওয়ার কারণ হচ্ছে পেঁপেটা আগে থেকেই একটু সিদ্ধ সিদ্ধ করা আছে, মানে ভাব দেওয়া আছে। এই জন্য পেঁপেটা একটু দেরি করে দেবো। না হলে তরকারির সাথে গলে যাবে, এই জন্য। এরাও এখানে রান্না চলছে, দেখেন রান্না হচ্ছে। আর এদিকে আমার বাবুটা, বাবা কি কি খাবে তুমি? পপ। ও ললিপপ আবার খুব পছন্দ করে, তাই সে ললিপপ খাবে। দেখেন এই যে এখন আবার যে আমাদের ছেলের জন্য হচ্ছে লাউ আর ডাউল দিয়ে রান্না করা হচ্ছে। ও গরুর মাংস খেতে চায় না, আর এমনিতে তারপরে আবার অ্যালার্জি আছে, যার ফলে ওর জন্য এটা কি রান্না করতেছে ওর জন্য? লাউ আর ডাউল। ওয়াও, দেখেন কত সুন্দর কালার চলে আসছে। এত সুন্দর কালার আসবে, তাই না? খুব টেস্ট হবে, খুব টেস্ট হবে। বিসমিল্লাহ। কি খাবে বলো, আবার বলো। গোস্ত খাবে? এখনই দিতে হবে? আচ্ছা দেবো 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 দেবো। তোমার তরকারির কি অবস্থা হয়ে গেছে?